আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় শান্তি হলো আমার মনোনীত ধর্ম। তাহলে ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করি, একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে বলবেন, সত্যিকারে কি আমাদের মধ্যে শান্তি আছে, না শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে? রাস্তাঘাটে, বাড়িতে, যে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তির সঙ্গে কোনো এক ব্যক্তির দেখা হয়, ভাই কেমন আছেন, আর ভাই বলেন না শান্তি নাই। কি মুখ্যমন্ত্রী বলো, কি প্রধানমন্ত্রী বলো, কি ব্যারিস্টার বলো, কি বড় ডাক্তার বলো, কোন সাধারণ অসাধারণ লোক যেই হোক না, যাকে জিজ্ঞেস করুন আপনি, আর ভাই শান্তি কই, শান্তি নাই, ছেলে নিয়ে শান্তি নাই, বিবি নিয়ে শান্তি নাই, জমি জায়গা নিয়ে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। তো শান্তি কী হলো? শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তার জন্য আল্লাহ বললেন, যেটার মধ্যে শান্তি আছে সেইটাই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। কিন্তু হকিকতটা যদি বোঝানো যায়, তাহলে আপনারা কি কমেন্টে উল্টোপাল্টা বলবেন। কারণ দেখুন, আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করি বা করছি, তার থেকেও যারা বিধর্মী, আমাদের চোখে যারা বিধর্মী, যাদেরকে অনেকে বলে যে এরা নামাজ পড়ে না, হজ করে না, কলমা পড়ে না, রোজা রাখে না, এরা হলে বিধর্মী। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কথা বলেন নাই। কিন্তু আমরা যাদেরকে বলি বিধর্মী, কিন্তু এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? সূরা বাকারা ৬২ নম্বর আয়াতে বলেন, শুধু একমাত্র পরকালের প্রতি বিশ্বাস, আর যিনি ভাগ্য বিধাতা, যিনি গড বা আল্লাহ, তিনি আছেন, তিনি স্রষ্টা, তিনি মহান, তিনি রুজিদাতা, তিনি হায়াতদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি শান্তিদাতা। ওর প্রতি বিশ্বাসটা নাই কার? তা এই দুটি বিশ্বাস যে রেখে চলবে, জীবনযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। হয় না হয় আমরা সূরা বাকারা, আপনারা দেখুন খুলে, সূরা ৬২ নম্বর আয়াত, সূরা বাকারা। কিন্তু আমরা সবাই জানি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, এরা সব জাহান্নামে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে এরা জান্নাতি, শুধুমাত্র দুটি কারণ: এক পরকালের প্রতি বিশ্বাস, আর আল্লাহ বা গডের প্রতি বিশ্বাস, যে তিনার মাধ্যম থেকে এসেছি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আবার তিনার কাছে আমাদের একদিন সকলকে ফিরে যেতে হবে, তিনার সম্মুখে হিসাব নিকাশে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। কিন্তু এই বিশ্বাসটা নাই কার? সকলের আছে। কিন্তু আমরা নিজেদেরকে বাহাদুরি দেখাই, আমরা নামাজি, আমরা হাজি, আমরা রোজাদার। এটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে জান্নাতে দেবে, এরকম কোনো ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন নাই। ঘোষণা বারবার করেছে নেক কাজের বাদৌলতে, আর ইমানের বাদৌলতে। আর ইমান ও নেক কাজের বাদৌলতে আল্লাহ বারবার জান্নাতের বা ভালো জায়গায় থাকা তাদেরকে ওয়াদা দিয়েছেন। তাহলে বর্তমান এক সম্প্রদায়ে আলেম রয়েছেন, তেনারা এইসব জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন, না বুঝে মানুষকে বিভ্রান্তি পথে নিয়ে যাচ্ছেন। যদি কেউ বলছে ইয়া নবী, ডাইন দাঁড়িয়ে বলছে ইয়া নবী, সালাম দিচ্ছে, নবীর প্রশংসা করছে, তারপর শিরক বেদাত। ভাবতে একটা অবাক লাগে, যে ব্যক্তি নাম আজানে রয়েছে, সে আজান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হয়, সেখানে শিরক হচ্ছে না। যে ব্যক্তির নাম কলমায় রয়েছে, কলমা উঠতেও পড়ছে, বসতেও পড়ছে, শুতেও পড়ছে,
সেখানে সেরেক হচ্ছে না। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি তখন একজন গ্রামে খতিব ডেকে বা মৌলবি ডেকে আজান দেওয়া হয়েছে। সেখানে কি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদের নাম বলতে হয়েছে। কী বলা হয়েছে, আসাদান্না মোহাম্মদান আব্দুর রসুল। সেখানে নবীর নাম, রসুলের নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ হয়েছে। আর নামাজে যখন তকবির দেওয়া হচ্ছে তখন সেই নবীর নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে। তাহলে নবীর নামটা নাই কোথায়, আর নবীর নামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না কোথায়। এইটার জন্য এক সম্প্রদায় আলেম উঠে ফেলে লেগেছে যে আর শিরক বেদাত। আজ কিছু আমাদের মতো সাধারণ লোককে নিয়ে এরা লাঠাই ঘুরু করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমরা 15 বছর পড়াশোনা করলাম, আমরা কিছুই বুঝলাম না। একটা পীর সাহেব, সামান্য একটা পীর সাহেব, সে সবই বুঝে গেল। এটা তেনাদের অহংকার ছাড়া অন্য কিছুই নয়। কারণ তেনারা পড়াশোনা করেছেন ঠিক আছে, কিন্তু তেনাদের গবেষণা নয়। গবেষণা যে থাকতো আজ হাদিস কোরআন নিয়ে এত বাড়াবাড়ি ঝগড়া ঝামেলা হতো না। কিন্তু আমাদের নাই গবেষণা, তার জন্য আমাদের নিজেদের মধ্যে এত ঝামেলা। এ এক গেল, আর এক হচ্ছে আল্লাহর আকার নিয়ে। সূরা নূরে বলেছে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, সপ্তম জমিন ও আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি একটা নূর। এইটাই নিয়ে বলে আল্লাহর কোনো আকার নাই। কিন্তু আকার যদি থাকবে না, তাহলে তার দেখাশোনাটা হয় কী করে, তার পরিচয়টা হয় কী করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বারবার কোরআনে বলেছেন যে আমাকে যারা দেখার চেষ্টা করলো না, দুনিয়াদারি নিয়ে ব্যতিব্যস্ত, তাদের পরবর্তীকালে তাদের ভাগ্যে জাহান্নাম অবধারিত। এটা সূরা ইউনূসে বলেছে 7 থেকে 8 নম্বর আয়াতে। আবার বলেছে আমি তোমার শাহরগের মধ্যে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমার মধ্যে রয়েছি, সেটা তোমার বুঝতে পারছো না। এই ধরনের আয়াত কোরআনে বহুবার বহু জায়গায় বলেছে। কিন্তু আমরা কোরআন পড়ি, কোরআনের মানে বুঝি না, মানে মতলব বুঝি না। সূরা হাদী অল আওয়ালো অল আখিরো অল জাহিরো অল বাতিনো। তাহলে আল্লাহ পাক এই রব্বুল আলামিন এই যে জাহির কথাটা এখানে বলেছে, তাহলে বর্তমান আল্লাহ প্রকাশ বিদ্যমান। প্রকাশের বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি না কেন, দেখার চোখ আমাদের নাই, দেখার চোখ নাই, আমরা অন্ধকার হয়ে গিয়েছি, আমরা অন্ধকারে ডুবে আছি, আমরা অন্ধ হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে আমাকে দেখা কখনো যাবে না, দেখার চেষ্টা করলেও দেখতে পাবে না, একথা কোনো জায়গায় বলে নাই। কিন্তু চেষ্টা করে দেখা যাবে, কিন্তু আমরা চেষ্টা করি না, শুধু পড়েই গেছি। তিনি যদি আকার না থাকবে তাহলে এ কথা বলেন কেন যে আমি আদম সৃষ্টি করেছি, শয়তান তোকে কে বাধা দিল, আমি তাকে 2 হাতে করে সৃষ্টি করেছি। এরপরেও 2 হাতের কথা যখন আল্লাহ বলেছেন, তাহলে যদি কে বলে কুদরতি হাত, আমি তাকে বলবো সে সব থেকে বড় অজ্ঞ বোকা। কারণ কুদরতি হাত সেকেন্ডের ভরস হবে না। তা 40 দিন সময় কী করে লাগলো, আর 2 হাত কেন লাগাইলো, এগুলো গবেষণার ব্যাপার আছে। আর আল্লাহ চিনা জানার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে সহজ সরলভাবে ব্যাখ্যা করে বলে দিলেন যে ও মক্কা মদিনার লোকরা, তোমরা শুনো, যারা আল্লাহকে ভালোবাসতে চাইছো, আল্লাহকে দেখতে চাইছো, আল্লাহ ইত্তেবা করতে চাইছো, আল্লাহকে অনুসরণ করতে চাইছো, তাদেরকে বলছি তারা যেন আগে আমি যে রসুল পাঠিয়েছি সেই রসুলের অনুসরণ করলে আমার অনুসরণ করা হবে, রসুলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, রসুলের মহব্বত করলে আমার মহব্বত করা হবে, রসুলের ইত্তেবা করলে আমার ইত্তেবা করা হবে। এরপরে হাদিস কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান রানী ফাঁকা তার আয়াল হক। এই কথাটা তিনার হাবিবের মুখ দিয়ে তিনি প্রকাশ করছেন যে মহানবী বললেন সাহাবীদের যে যারা আমাকে দেখলো তারা তাদের হককেই বা আল্লাহকেই দেখলো। তাহলে এরপর আল্লাহর আকার নিয়ে যদি বাড়াবাড়ি করে মারামারি করে নিজেদের মধ্যে ফেতনা ফ্যাসাদ শুরু করে, সে সব থেকে বড় শিরকবাদ। কোরআন কি বলছে, ইন্না আমলাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, সূরা
তফসিরে কাঞ্জুল ইমান এই আয়তায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে যারা মহব্বতে ডুবে আছে তার সব থেকে বড় ফিতনাবাদ। আর যারা ফিতনাবাদ মানে সব থেকে বড় শিরক কর্নাওয়ালা। তাহলে আমরা কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে মারামারি করি, হাদিস নিয়ে গবেষণা করি। আর আল্লাহ পাক বারবার বলেছে যে আমি তোমাদের জন্য কোরআনকে তোমাদের জীবন বিধান করে দিলাম, এই কোরআন তোমাদের জন্য যথেষ্ট। এই কোরআন সমস্ত রকমের উপমা এই কোরআনের মধ্যে আমি ঘোষণা করে দিলাম। এরপরও যদি কেউ হাদিস নিয়ে মারামারি করে তাহলে কী হবে? হাদিস মানা যাবে, কোন হাদিসটা? যে হাদিসটা কোরআনকে সমর্থন করবে। আর যে হাদিসটা নবীর চরিত্র নিয়ে মারামারি করবে, নবীকে আমাদের মতো মানুষ বলবে, নবী গাইবি জানে না, নবী আত্মহত্যা করতে গিয়েছিল, নবীকে টানতে টানতে ছেঁচোতে ছেঁচোতে নামাজ পড়া করেছে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে। নবী চরিত্রহীন ছিল, নবী প্রতিদিন 70 টাকা করে দাসী সাথে জৈন কামনা মিটাইতো। এই ধরনের হাদিসগুলো কি আপনি শুনতে পারবেন না মানতে পারবেন? আর যদি মানেন কখনো আমার ইমান থাকবে না। যদি সারা রাত যে তাহাজ্জুদ পড়ে না কেন্দ্রে কেন্দ্রে যদি আপনি মরেও যান কিছুই হবে না। কারণ নবীর মহাব্বতটাই হচ্ছে ইমানের মূল বৈশিষ্ট্য। আবার এরপরে আল্লাহ বললেন, আল্লাহ নবী কী বলেন, যে আমার মহাব্বত থেকেও আমার রসুলের আল্লাহ রসুলের প্রতি যদি মহাব্বত কেউ না করে, মোহাম্মদের প্রতি যদি কেউ মহাব্বত প্রেম ভালোবাসা না দেখায় বা করে, তার ইমান থাকবে না। সে ইমানদার বলে দাবি করলে কখনো ইমানদার হতে পারবে না। সুতরাং খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। দাঁড়িয়ে নবীর সম্মান প্রশংসা করা যাচ্ছে, যাবে। আল্লাহ আকার আছে, আল্লাহ নূর বলতে যেটা বোঝানো হয়েছে সেটা নয়। নূর যখন ছিলেন, তারপরে তিনি নিজের নূর হতে আর একটা নূরকে তৈরি করলেন, নূরুন আল্লাহ নূর। সেই নূরটা হলো কে? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে সে নবীকে দেখলে আমাকে দেখা হবে, নবী অনুসরণ আমার অনুসরণ। আর সে নবীর হাত আমার হাত, নবীর জুবান আমার জুবান। এই ধরনের আল্লাহ বহুবার বলেছি। এই সম্পর্কে বহু ভিডিও আমি ছেড়েছি, কিন্তু মানুষকে এখনো বোঝাইতে পারা যাচ্ছে না। কারণ আল্লাহ